নতুন যে দলটা আসছে আমি এই দলের কথা যদি বলি, এদের রাজনীতিটা কি এটা তো এখনো ক্লিয়ার না। এরাও তো এখন পর্যন্ত বলে নাই কিন্তু কী রাজনীতি। আমি এদের কোনো রাজনীতি কিন্তু এখনো দেখতে পাচ্ছি না। এরা খালি বলে যে এই জুলাইয়ের চেতনা থেকে তারা দেশ গড়বে না কি করবে এগুলো বলে আর কি। আমি একটা কথা বেসিক কথা বলি আপনাকে, শুনেন ভাই, এই রাজনৈতিক দল নিয়ে আমি এই মুহূর্তে খুব একটা আশাবাদী না, একদম সিম্পল খুব একটা আশাবাদী না। তাদের একমাত্র যোগ্যতা হলো তারা হাসিনাকে নামাই দিচ্ছে। এখন পর্যন্ত দৃশ্যমান একমাত্র যোগ্যতা তারা দাবি করে, তারা যেটা দাবি করে তারা হাসিনাকে নামাইছে। আমরা নামাইতে পারছি, পলিটিক্যাল পার্টিগুলো পারে নাই, আমরা পারে ফেলেছি। এর যে যোগ্যতা, যদি তাদের এই যোগ্যতাটাকে আমি গ্রহণও করি, তারপরেও এই রাজনৈতিক দলকে নিয়ে আমি আশাবাদী না। এই কারণে আশাবাদী না, আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিয়ে বলি। ভবন ভাঙার যারা কারিগর তারা কিন্তু ভবন গড়ার কারিগর না, এটা মাথায় রেখেন। ভবন ভাঙা সহজ, আরেকটা ভবন ওখানে দাঁড় করানো ওর চেয়ে ভালো ভবন অথবা ওরকম ভবনই আরেকটা দাঁড় করা দেন, তারা পারবে না। দুই কারিগর। আপনি ভাঙতে পেরেছেন, এটা কোনো যোগ্যতাই না। আপনি এদেরকে নামাইতে পারছেন, এটা কোনো যোগ্যতাই না রে ভাই। এই যোগ্যতার উপর যাদের একমাত্র পুঁজি, তাদের একমাত্র পুঁজি কিন্তু এটাই। তারা দাবি করে যে আমরা করেছি, যেটা নাকি ওই দাবির সঙ্গে আমি একমত না। প্রেক্ষাপটে এটা তো অনেক বড় পুঁজি হওয়ার কথা না, আমি তো আগেই বললাম, এটা তো অনেক বড় একটা কাজ। আমি তো আগেই বললাম যে আপনি ওই যে ইয়ের এখানে র্যাঙ্ক ভবন ভাঙছিল না একটা, 12 তলা 14 তলা বিল্ডিং ছিল, ভাঙছিল। হ্যাঁ, রাজমিস্ত্রিরা ভাঙছে, বেরিয়ে ভাঙছে। ওখানে কোনো আর্কিটেক্ট ছিল না। ওই বিল্ডিং বানাতে গেলে আর্কিটেক্ট লাগবে। এটা সহজ কথা রে ভাই, বানাইতে পারবেন না আপনি। বানানো আরেক জিনিস, ওটা আরেক সায়েন্স। এত সহজ না বলে তো বোঝা যাচ্ছে ওনারা কি করতেছেন। এখন দেখেন না, একটা দল বানাইতে পারতেছেন না রে ভাই।